4 বছর পর ফের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট। 4 বছর পর ফের ভারত সফরে রুশ প্রেসিডেন্ট। আমেরিকার নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রবল চাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমের অসন্তোষের মধ্যে গত সন্ধ্যায় নয়াদিল্লির টারম্যাক ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর বিশেষ বিমান। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ভারতে এলেন পুতিন। আর এই শহরকে ঘিরে জোরালো কূটনৈতিক বার্তা দিতে বিমানবন্দরে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করমর্দনের পরে পুতিনকে আলিঙ্গন করে নয়াদিল্লি মস্কোর মৈত্রীর বার্তা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। একই গাড়িতে রওনাও দিলেন তারা। নয়াদিল্লিতে আসার ঠিক আগে পুতিন এক সাক্ষাৎকারে মোদীর বিপুল প্রশংসা করে জানিয়েছেন তিনি চাপের কাছে নতি স্বীকার করেন না। আমেরিকার শুল্ক নিয়ে প্রশ্ন করায় রুশ প্রেসিডেন্ট বলেন চাপের সামনে নতি স্বীকার করার পাত্র নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রীকে বন্ধু বলে অভিহিত করে পুতিন জানান ভারত সফরের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। তার কথায় মহাকাশ গবেষণা, পরমাণু শক্তি জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হবে। সেই সঙ্গে বলেন ভারত দারুণ দেশ, সে দেশের অর্থনীতি 7.7% হারে বৃদ্ধি পাচ্ছে। এই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বেই সাফল্য। প্রধানমন্ত্রী রুশ ভাষায় ভাগবত গীতা পুতিনকে উপহার দিয়েছেন, ছবি সহ তার সমাজ মাধ্যমেও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। আজ সকালে পুতিনকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। তারপরে হায়দ্রাবাদ হাউসে শুরু হবে 23তম ভারত রাশিয়া দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। সেই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী ও রুশ প্রেসিডেন্টের বৈঠক হবে। এই বৈঠকে কোনো বড় ধরনের ঘোষণা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।